নিরামিষের দিনে বা রুটি পরোটার সময় কি বানাবেন সেই নিয়ে সারাক্ষণ মাথায় চিন্তা ভাবনা থাকে না, আর করতে হবে না। মুখের স্বাদ বদল করতে বা ঝটপট বানিয়ে ফেলতে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে বানানো শুরু করা যাক। এটা বানানোর জন্য এরকম বড় সাইজের লঙ্কা, যেগুলোকে আমি দেখুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এই লঙ্কাগুলো একদম ঝাল হয় না, আগের ভিডিওতেও আমি বলেছি যে এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল এই লঙ্কা। তো এই লঙ্কাগুলোকে আমি এখানে 4টের মতো লঙ্কা নিয়েছি আর একটা ছোট সাইজের আলু নিয়ে কেটে নিয়েছি। এদিকে একটা মশলা করে নেবো, 1 চামচ ধনে, অল্প একটু মরিচ, তার সঙ্গে 1/2 চামচের মতো মৌরি আর 1 চামচের মতো জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। একটু অন্য ধরনের বানিয়ে দেখুন, স্বাদটা পুরো আলাদা। যারা বানিয়ে থাকে তারা জানে এর স্বাদ কী, কিন্তু আমি এটা প্রায় বানিয়ে থাকি, খুব ভালো লাগে। এটা যখন ড্রাই রোস্ট হয়ে যাবে আমি নামিয়ে নিয়ে গ্যাসে আবার কড়াটা বসিয়ে দিচ্ছি, আর ওইটাকে আমি এরকম দেখুন হামাতিস্তাতে একটু গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতেও পারেন, তবে মশলাটা যেন দরদরে থাকে, একেবারে পাউডার না হয়ে যায়। এবার 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে এখানে আমি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু রাই যেটা খুব ছোট্ট ছোট্ট হয়, সর্ষেটা একটু বড় হয়, আর একটু জিরে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি রাই না থাকে তো সর্ষেটাই দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু হিং। আর রাইটা এখন সব জায়গাতেই পাওয়া যায়, যদি না হয় কোনো ব্যাপার নয়, কালো সর্ষে ইউজ করতে পারেন। এরপর বড় যে আলুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে, যখন আমার কাছে রাই থাকে না আমি কিন্তু সর্ষে দিয়েই এই সব রান্নাগুলো করে থাকি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আলুটা ভাজা হতে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আলুটা অনেকটাই সফট হয়ে গেছে, একে ভালো ভাগ করে ভেজে নেব। দেখুন সেদ্ধও হয়ে গেছে, আর 1% বাকি আছে। এরপর আমি লঙ্কাটা দিয়ে দিলাম। দুর্দান্ত লাগে, আর দেখুন মুখে রুচি তো ফিরেই আসে। সবাই এটা আপনি একদিন বানিয়ে দেখুন, সবাই খেয়ে আপনাকে বারবার বানাতে বলবে। তারপর কোথাও ট্রাভেল করছেন, এই রেসিপিটা বানিয়ে নিয়ে যাবেন। যেহেতু এতে আমি কোনো জল ইউজ করব না, তো এটা খারাপ হওয়ারও ভয় থাকে না। আর দ্বিতীয়ত আপনি স্কুল কলেজ বা অফিসেও আপনি লাঞ্চ বক্সের সঙ্গে দিতে পারবেন, দারুণ লাগে। আপনি ব্রেকফাস্টে বানাতে পারবেন, ঝটপট বানিয়ে ফেলা যায়। এরপর আমি এতে 1/2 চামচের মতো হলুদ আর কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। আমি পাকা লঙ্কা ছিল বলে দিলাম, আপনারা যে লঙ্কা বাড়িতে আছে ওটাই দেবেন। যেহেতু আমি লঙ্কার রেসিপি করছি সেই জন্য এতে আমি লাল লঙ্কা ইউজ করি না। আর কারণ কাঁচা যখন একটা লঙ্কার করছি তো এটা ঝাল না হলেও এর একটা গন্ধ আলাদা আছে, তো কাঁচা লঙ্কাতেই এটা বেশি যায়। আর আমি তো মরিচ অলরেডি ইউজ করছি। এটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম। এর যেহেতু জল দেবো না, তাই এটাকে একটু ঢাকা দিয়ে করব, যাতে লঙ্কাটা সফটও হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। আবার ঢাকা 2 মিনিটের মতো দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে দেবো, যাতে পুড়ে না যায়। সেই জন্য এটাকে 2 মিনিট করে একেবারে স্লো ফ্লেমে ঢাকা দিয়ে লঙ্কা আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা এরকম সুন্দর হয়ে ভাজা হয়েছে, একটু ক্রিস্পিও হয়েছে। এইভাবে বানিয়ে নিন, দুর্দান্ত লাগে খেতে। আর লঙ্কাটা যেহেতু ঢাকা দিয়ে বানাচ্ছি, এর মধ্যে যে ময়েশ্চারটা যায় ওটাও শুকিয়ে যায়, খেতে খুব ভালো লাগে, যার জন্য এটা খারাপ হয় না। 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রস বা চাট মশলাও ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি যে মশলাটা কুটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা আপনারা বানিয়ে অনেক রান্নাতেই দিতে পারেন। আমি অনেক রেসিপি ছাড়ি যাতে এই মশলাটার ইউজ করে থাকি। আর দুর্দান্ত একটা আলাদা ফ্লেভার আসে, একটা অন্য ধরনের। দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখুন মশলাটা বেশি হলে গুছিয়ে রেখে দেবেন, ঢাকা দিয়ে আবার 2 মিনিটের মতো, যাতে এটা পুরো সব কিছু মিশে যায়। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? আর আপনারা চাইলে এটাকে ক্যাপসিকাম দিয়েও করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর ভালো করে ভেজে নিলে ক্যাপসিকামের কাঁচা গন্ধটাও চলে যায়, যারা পছন্দ করেন না। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যায়। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।